আজকে আমি নিরামিষ মোচার তরকারি রান্না করব। খুবই টেস্টি লাগে। নিরামিষের দিন এরকম মোচা থাকলে বেশ খুব ভালো হয়। মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল। ছোলার ডালে বড়া করব, আর নারকেল দিয়ে মোচাটা করব নিরামিষ। অন্য সময় শুধু গোটা ছোলা দিয়েও করি, তবে আজকে গোটা ছোলা নেই যখন, তাহলে আমি ছোলার বড়া করেই করি। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি। তো মোচাটা ভালো করে কেটে নিয়ে এবার জলে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে একটু নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে এটাকে একটু সিটি মেরে নেব। আর ততক্ষণে আমি ডালটা একটু পেস্ট করে নিলাম। এবার ডালটার মধ্যে একটু নুন, হলুদ আর একটু মিষ্টি আর কালো জিরা, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি ছোটো ছোটো করে একদম বড়া করব, বেশি বড় বড় করব না, ছোটো ছোটো করে ভেজে তুলে নেব। বড়া ভাজা দিয়ে মোচা খেতে কিন্তু খুব ভালো লাগে। বড়ার ভিতরে যখন মানে মোচার যেই একটা ফ্লেভারটা ঢুকে যায়, খুব ভালো লাগে খেতে। অবশ্যই এইভাবে করে খাবেন, ভালো লাগবে। সব ছোট ছোট করে বড়াগুলো ভাজলে বেশ ওর মধ্যে ওর রসটা ঢুকলে বেশ ভালো লাগে। বড়া ভাজা হয়ে গেছে আমার। এবার আমি নারকেলটাও ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল হয়ে আসলে নারকেলটাকে আমি তুলে নেব। বেশ মুখে যখন নারকেলগুলো পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, দিয়ে আলুটাকে আমি একটু ভাজবো। আর একটা বাটির মধ্যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ, নুন, মিষ্টি আর আদা কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। দিয়ে এটাকে ভালো করে এবারে কষাবো। বেশ কষানো হয়ে গেলে যখন মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে ওই মোচাটা দিয়ে দেবো। বেশ একটু একদম পুরো মশলাটা একদম আমি ড্রাই করলাম না, কারণ কি যেহেতু বড়াটা দেবো, যাতে বড়াটার মধ্যে একটু গ্রেভির ঝোলটা যাতে ঢুকতে পারে, ওর জন্য একটু জাস্ট কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে বড়াটা আর নারকেলটাও এর মধ্যে এবারে দিয়ে দেবো। দিয়ে এবার মোচা, বড়া, নারকেল সব ভালো করে একসঙ্গে সুন্দর করে কষাবো। কষাতে কষাতেই বেশ বড়ার মধ্যে মোচার যে ফ্লেভারটা আছে ঢুকে যাবে, আর খেতে খুব টেস্টি হবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন একদিন নিরামিষের দিন, তখন কিন্তু মানে আপনারা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ সত্যি খুব সুন্দর লেগেছে খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সব শেষে মানে যখন হয়ে যাবে পুরো শুকনো শুকনো ড্রাই হয়ে যাবে, তখন উপর থেকে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দেবেন। ব্যাস, একদম খুবই অল্প মশলাতে, বেশি মশলাও না, অথচ খুবই সুন্দর একটা টেস্টি একটা রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এরকমভাবে খেলে নিরামিষের দিন কিন্তু অন্য কোনো পদের আর প্রয়োজন পড়ে না। খুবই সুন্দর লাগে খেতে। আর মোচা তো শরীরের পক্ষে খুবই উপকারী, আমরা সবাই জানি। তো মোচা একটু খাওয়া প্রয়োজন। মোচা যে কোনো ধরনের সবজি খুবই প্রয়োজন। তো এইভাবে আপনারা করে খেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।